ईमानदार होते पेरेছো कि ईमानदार होते पारो ना যদি তোমরা ईमानदार সঠিক ईमानदार তাহলে তোমাদের ভিতরে পাঁচটা গুণ থাকতে হবে। কয়টা গুণ? জোরে বলেন না, কয়টা গুণ? পাঁচটা গুণ তোমাদের ভিতরে থাকতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যদি আমি আজকে ইচ্ছা করে আপনাদের সামনে পবিত্র কোরআনুল হাকিমের তাফসীর বাদ দিয়ে অন্য কোনো কিসসা কাহানির দ্বারা 3 ঘন্টা সময় বয়ান শোনাবো, আমি সক্ষম রাখি, শোনাইতে পারি, কিন্তু তা আমি করব না। কেননা পবিত্র কোরআনুল হাকিমের 30 পারা অসংখ্য অগণিত হাদিস বাদ দিয়ে কোনো কিসসা কাহানির দরকার আছে? বলেন আছে? নাই। সলিড কোরআনের আয়াত পড়ব, তার তরজমা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের মোহাব্বত কোরআনের সঙ্গে রাখছে, আলিম উলামাদের সঙ্গে রাখছে, এই রকম জালিসুর রহমান ধর্মসভার সঙ্গে রাখছে, তাদের অন্তর ঠিকই এই সবাই লেগে থাকবে। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মা। মুমিন বান্দা যখন মসজিদে ঢুকে, কোথায় ঢুকে? জোরে জোরে বলে, কোথায় ঢুকে? মসজিদে যখন মুমিন বান্দা ঢুকে, তখন ওই রকম শান্তি পায় যেই রকম ভাবে মাছকে পানির মধ্যে ছেড়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। মাছকে যখন পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়, শান্তি হিসাবে থাকে না অশান্তিতে থাকে? শান্তি। মুমিন বান্দা যখন মসজিদে প্রবেশ করে পবিত্র কোরআনের আয়াত শুনে, আনকি ধর্মীয় সভায় যায়, ধর্মীয় আলোচনা শুনে, তারা এমনও শান্তি শৃঙ্খলা বজায় রাখে যেই রকম নাকি মাছটা পানিতে ছেড়ে দিস। আল মুনাফিক ফিল মসজিদ কাল কাফাস ফিত তয়, হ্যাঁ, কাত তয়র ফিল কাফাস, কাত তয়র ফিল কাফাস। আর মুনাফিক ব্যক্তি যদি মসজিদে ঢুকে যায় তাহলে কিন্তু সমস্যা আছে। এটা আমি বলা কথা। মুনাফিক যদি মসজিদে ঢুকে যায় সমস্যা আছে। কি সমস্যা? যেই রকম ভাবে একটা পাখিকে ধরে যদি খাসার ভিতরে বন্দি করে দেওয়া হয়, ও থাকবে? এই দিকে একবার খুঁট মারবে, ওই দিকে একবার মারবে, পিছন দিকে মারবে, উপর দিকে মারবে, কোন সময় উড়াল দিতে পারে তাই চেষ্টা করবে। মুনাফিক মসজিদে ঢুকছে, জুমার নামাজ পড়তে, এখন মসজিদে ইমাম সাহেব সালাম ফেরানো দেরি, একদিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছে, দ্বিতীয় দিকে বলেই না, ওই বাইরে হয়ে গেছে। ও বাদাল সুন্নত পড়ছে, বাদাল জুমা পড়ছে, ওয়াক্তিয়া সুন্নত পড়ছে, বাইরে হয়ে গেছে। যায় দেখে একজনের বাটা নতুন স্যান্ডেল, ওটা পাও দিয়ে চলে গেছে। ঠিক হাসতেছেন। মুনাফিকের কোনদিন কোরআনের তিলাওয়াত ভালো লাগে না, ঠিক না? ঠিক। এইরকম ধর্মীয় সভা ভালো লাগে না। আর একটি কথা মনে রাখবেন, এই কোরআনুল কারীমের বাগানের থেকে, এই জান্নাতের বাগানের থেকে যদি এখন কোনো ব্যক্তি বিনা উজরে এইখান থেকে উঠে যায়, তার মতো হতভাগা কি কেউ আছে? কেউ আছে? তাকে কে উঠায় নাই? কে উঠায় নাই? শয়তান। পবিত্র কোরআনুল কারীমের আয়াতে বলে, শয়তান তাকে 2টা কান ধরে উঠায় নাই। কি ধরে উঠায় নাই? 2টা কান ধরে। এই জন্য উঠায় নাই, তুই এখান থেকে উঠে যা, আর যদি উঠে না যাস তোর মা বাবার গুনাহ মাফ হবে। নাউজুবিল্লাহ বলেন। উঠাই নিয়ে যায়। আমি বলার জন্য কি কেউ খারাপ পাইলেন? আমি বলার জন্য যদি কেউ খারাপ পান, আর আগন্তুক যদি কোনো দিন আমাকে দাওয়াত না দেন, আমার কোনো আসে যায় না, এভেলেবেল দাওয়াত আছে। তবে আমি যা বলবো ইনশাআল্লাহ পবিত্র কোরআনুল কারীমের আয়াতের তাফসীর বলবো, 2 জন ব্যক্তি থাকলেও তাও বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জোরে বলো ইনশাআল্লাহ। মজবুত করে বলছেন তো ইনশাআল্লাহ। ছোটকালে একটি গল্প পড়েছিলাম, এক ব্যক্তি বাজারে যাইতেছে গাধা খরিদ করার জন্যে। কি খরিদ করার জন্যে? গাধা খরিদ করার জন্যে। এখন এইখানে জামাতি সাথী আছে কিনা বলেন তো? এখানে জামাতি সাথী আছে কিনা? আমি শুনতে পারছি, জানতে পারছি বহুত জামাতি ভাই আছে। আল্লাহ ওনাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। জামাতের মেহনতে ওনাদেরকে বেশি বেশি লাগান, জোরে বলেন আমিন। একজন সাথী ভাই পথে মধ্যে লোক পাইছে, মোলাকাত শুনি, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যান? বলে বাজারে গাধা খরিদ করতে। বলে এইভাবে তো বলতে হয় না, ইনশাআল্লাহ বলেন। কি বলছে? ওরা, আরে বেটা, পকেটে টাকা আছে, বাজারে গাধা আছে, কেন ইনশাআল্লাহ বলবো?
বলল না ইনশাল্লাহ। এখন বাজারে যে গেছে এক পকেট মার পয়সা জি করে আসছিল সব পকেট মার করে লয়ে গেছে, লুট করে লয়ে গেছে। এখন গাধা কি খরিদ করতে পারছে? গাধা খরিদ করতে পারে নাই। মুখটা বেজার কইরা আবার ওই রাস্তা দিয়ে আসতেছে। ওই ব্যক্তি পথের মধ্যে আবার মোলাকাত হয়েছে, কি ভাই গাধা খরিদ করলে না? ইনশাল্লাহ টাকা সব চুরি হয়ে গেছে। আরে সময় মতে যদি তুমি ইনশাল্লাহ বলতা তোমার উপরে তো এই মুসিবতটা আসতো না। আরে মুসলমান, কোন সময় ইনশাল্লাহ বলতে হয়, সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, তুমি তো তাও জানো না। হ্যাঁ, ভালো একটা গান আছে রে, কয় সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হয়, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, এইটাও জানে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। ভাই আমি বলতেছিলাম, প্রকৃত ঈমানদার মুমিন হতে হলে তার ভেতরে কয়টা গুণ থাকতে হবে? 5টা। কয়টা গুণ থাকতে হবে? 5টা। ভালো করে মনে রেখে যান। কি জানি আমার আপনার মধ্যে একটা গুণ রয়ে গেছে নাই? হ্যাঁ, ঈমান ছাড়া কি কোনো আমল কবুল হবে? হ্যাঁ, আপনি কি কালিমা পড়েন, আপনি কি তিলাওয়াত করেন, আপনার চাইতে শুদ্ধ করে আমার একজন গায়ের মুসলিম দোস্ত আছে, উনি আপনাকে তিলাওয়াত করে শোনাবে, তাই বলে কি ওনার আমল আল্লাহর দরবারে কবুল হবে? বলো বলো বলো, কবুল হবে না। কেন কবুল হবে না? ঈমান আনে নাই, প্রকৃত ঈমানদার হতে পারে নাই। বড়ে বোঝা যায়, যদি আমরা প্রকৃততে ঈমানদার হতে পারি তাহলে আল্লাহ পাকের দরবারে আমাদের সমস্ত আমল কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলেন, ইয়ার চাইতে কি শ্রেষ্ঠ আরো কোনো ওয়াজ আছে? হ্যাঁ, কোনো কিস্সা কাহিনী আছে? আছে। পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল আনফালে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এক এক করে বলে যাচ্ছি, আপনারা এক একটা করে গুনে যান, নিজের মধ্যে ফিটিং করে যান যে আমাদের মধ্যে ওই স্বভাবগুলো, ওই গুণগুলো আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর গুণ হলো, যারা প্রকৃততে ঈমানদার হবে, মুমিন হবে, তারা যখন আল্লাহ শব্দ শুনবে, কি শব্দ? এবং আল্লাহের নাম শুনবে, শোনার সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, ওনাদের অন্তরটা কম্পন করে উঠবে, অন্তরের মধ্যে একটা নাড়া দিবে, অন্তরের মধ্যে একটা ঝাঁকি দিয়ে উঠবে যখন নাকি আল্লাহ শব্দ শুনবে। আরবিতে বলা হয়েছে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা লাড়া মারবে, ঝাঁকি দিয়ে উঠবে। এই অন্তর যে ঝাঁকি দিয়ে উঠে, অন্তরের মধ্যে একটি কম্পন সৃষ্টি হয়। আর 2টা অর্থ আছে ওয়াজিলাত কুলুবুহুমের তাফসীরের মধ্যে। একটা অর্থ হলো আল্লাহর ভয়ে অন্তরটা থরথর করে কাঁপতে থাকবে, আর 2য় নম্বর অর্থ হলো আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার বলো। এই হলো ঈমানদারের প্রথম আলামত, 1 নম্বরের আলামত। আমার ভাইয়েরা, বন্ধুরা, 2য় নম্বর আলামত হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। প্রকৃততে যারা ঈমানদার হবে, তারা যখন পবিত্র কোরআনুল কারিমের তিলাওয়াত শুনবে, ধর্মীয় সভা শুনবে, ধর্মীয় আলোচনা শুনবে, তাদের ঈমান তাজা হতে থাকবে, তাদের ঈমান বৃদ্ধি হতে থাকবে, তাদের কাছে কোরআনের তিলাওয়াত মজা লাগতে থাকবে, মজা লাগতে থাকবে। যদি বলো সুবহানাল্লাহ। এখন বলবো আমার প্রিয় যুবক তরুণ ভাইরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাদের কানে হেডফোন লাগানো থাকে, বুঝতে পারছেন, ওখানে কি গান বাদ্য বাজনা চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে। আপনি যদি প্রকৃততে ঈমানদার হয়ে যান, তাহলে আপনার হেডফোনে কোনোদিন গান বাদ্য বাজনা চলবে না, ধর্মীয় আলোচনা, পবিত্র কোরআনের তিলাওয়াত চলবে, ঈমান বৃদ্ধি হবে।
কোরআনের তিলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি হয়। এর অর্থ হলো আলেম উলামা মসজিদ মাদ্রাসা পবিত্র কোরআন হাদিস শরীফ এগুলোর সঙ্গে তার মহব্বত থাকবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, পবিত্র কোরআনুল কারীম যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন একটি কালাম, আল্লাহর অন্তরের কালাম, সিনার কালাম বলা হয়েছে। যে নাকি পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উনি আমার সঙ্গে কালাম করে, জোরে বলেন সুবহানাল্লাহ। বলা হয়েছে একজন মানুষের নাম, একটা হিকায়াত বলা হয়েছে, একটি ওয়াকিয়া। ওনার নাম ছিল বশর হাফি রহমাতুল্লাহি আলাইহি। উনি এক যুগের এক কালের ডাকাইতের লিডার ছিল। ওই ডাকাইতের লিডার থাকা অবস্থায় তার সাথী সঙ্গীদেরকে নিয়ে লুটমাট করতে এবং শরাব পান করতে, মদ্যপান করতে রাস্তা দিয়ে চলতেছে। ওই সময় ওই বশর হাফি লিডার হইয়া ওই সাথী সঙ্গীদেরকে নিয়ে যখন লুটমার করার জন্য যাইতেছে, ওই সময় দেখে পথের মধ্যে একটি কাগজের টুকরা পড়ে আছে। ওই কাগজের টুকরাটা দেখে বশর হাফি হাতে তুলে নিয়ে দেখে এটা তো আরবিতে কিছু লেখা আছে, কিন্তু নিজে পড়তে পারে না, তিলাওয়াত করতে পারে না, কিন্তু আরবি জানে না। কিন্তু দেখবেন যত ধরনের শিক্ষা, যত ধরনের কিতাব আছে, পত্রিকা আছে, আরবি অক্ষরের কিন্তু একটা নূর আছে, হাতে নিলেই বলতে পারে এটা আরবি অক্ষর। বশর হাফি তখন কি করছে, আরবি অক্ষরের ওই কাগজের টুকরাটাকে সাফা করে হাতে নিয়েছে। নিজে তিলাওয়াত করতে জানে না, পড়তে জানে না, সাফা করে মাত্র হাতে নিয়েছে, নিয়ে চোখ খুঁজে দেখছে। দেখতে দেখতে অল্প দেরি হয়ে গেছে। সাথী সঙ্গীরা অল্প এগিয়ে গেছে, পিছন দিকে তাকায় দেখে আমাদের লিডার বসে আছে, একটা কাগজের টুকরা হাতে নিয়ে আছে। বলে লিডার আপনি যাবেন নাকি, কেন ওখানে বসে বসে আপনি কি দেখতেছেন? তখন বশর হাফি বলছিল আমার জানি এখন মনটা কেমন লাগতেছে, এখন ভালো লাগতেছে না। আজকে আমি মদের আড্ডায় যাব না, জোয়ার আড্ডায় যাব না, লুটমার করতে যাব না, সাথী সঙ্গীরা তোরা যা, আমি যাব না। আমার ভাইয়েরা বন্ধুরা, কাগজের টুকরাটা হাতে নিয়ে বশর হাফি বাড়িতে চলে আসছে। দরওয়াজায় দাঁড়িয়ে ওনার মাকে ডাকে, মা ও মা আপনি দরওয়াজার কাছে চলে আসুন, দেখুন না এটা কি কাগজ আমি রাস্তার মোড়ে পড়ে আসলে এটা আমি তুলে নিয়ে আসছি, সাফা করে তুলে নিয়ে আসছি গো মা, এটা কি দেখেন। বশর হাফির মা যেই মাত্র ওই কাগজের টুকরাটা দেখছেন, হাতে তুলে নিয়ে কপালে লাগাই, চোখে লাগাই, চুমো খাই, আর দুইটা চোখের পানি যার কাতার ছেড়ে দেয়। ওই সময় বশর হাফি বলে, মা আপনি তো কিছু বলেন না, কোনো কথাই বলেন না, শুধু আপনি কাঁদেন আর কাঁদেন। কি কথা? এতে কি লেখা আছে? এটা কার কথা? এটা কেমন কথা যা দেখে আপনি কাঁদতেই থাকেন, কাঁদতেই থাকেন? তখন বশর হাফির মা বলতেছে, রে বাবা বশর, এটা ওই খোদার কালাম, প্রভুর কালাম, আল্লাহর কালাম, রবের কালাম, যে আল্লাহ তোমাকে আমাকে সারা জাহানকে সৃষ্টি করেছে, যে আল্লাহর হাতে তোমার আমার জান আছে, যে আল্লাহর কুদরতে সবকিছু আছে, ওই আল্লাহর কালাম, এটা আল্লাহর সিনার কালাম। বশর হাফি সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দেয়, বলে মা গো আমি তো একটা নাপাক ব্যক্তি, আমি তো গুনেগার, আমি তো শরাব পান করে, জুয়া খেলি, আমি তো মানুষকে লুটমার করে, আমি তো গুনাহগার। মহান রব্বুল আলামিনের কালামকে আমি কেমন করে দাম দেব, কেমন করে দাম দেব, একে কি করে সম্মান দিতে হয়, ইজ্জত দিতে হয় গো মা আমি জানি না। তবে আমার মন বলে গো মা, আমি গোসল করে নতুন কাপড় পরিধান করে রেশমি রুমাল দিয়ে এই কাগজটা পেছায়া, মকমল দিয়ে পেছায়া, আতর দিয়ে, গোলাপ দিয়ে আমার বাড়িতে ঠোয়ার কোনো জায়গা নাই, আমি মাথায় নিয়ে সারা রাত পাহারা দিব গো মা। শুধুমাত্র একবার চোখ খুদে দেখেছেন, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই বশর তুমি
যখন মাত্র একবার চক্ষু দেয় ওই আরবি অক্ষরগুলো দেখছো, আমার কোরআনের অক্ষরগুলো দেখছো, আমার কালাম দেখছো, দেখার সঙ্গে সঙ্গে তোমার অন্তরে যত ময়ল ছিল, তোমার অন্তরে যত গুনাহের ধাপ্পা লেগেছিল, যত ময়লা ছিল, সেকেন্ডের মধ্যে জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। তোমার অন্তরে আমার কোরআনের নূর, আমার কালামের নূর চলে তোমার হেদায়েত চলে আসছে। বশর হাফি সারা রাত ওই কাগজের টুকরাটা মখমল দিয়ে পেছায় আতর গোলাপ দিয়ে মাথায় নেই দাঁড়ায় আছে। কোন সময় জানি ঘুমের ঘরে চলে গেছে বলতে পারে না, তবে ঘুমের ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে কে আসে না কে জানে আইসা বলতেছে, ইয়া বাশার, তুমি আমার নামের মর্যাদা দিলে, আমার কালামের মর্যাদা দিলে, যা আমিও তোমাকে আউলিয়াদের সর্দার বানিয়ে দিলাম। আর বছর ঘুমের থেকে চোখটা যখন খুললেন দেখতে পারে মাথার মধ্যে একটা তাজ পরানো আছে, পাগড়ি পরানো আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর সারা জিন্দেগি বছর জমিন দিয়ে চলাফেরা করছে, সারা জিন্দেগিতে কোনো দিন জুতা স্যান্ডেল পাই দেয় নাই, পায়ে কিঞ্চিত পরিমাণ আর ধুলাবালি লাগে নাই। সুবহানাল্লাহ। কিসের ইজ্জত দেওয়ার জন্য? পবিত্র কোরআনুল কারীমের ইজ্জত দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইমানদারদের দ্বিতীয় যেটা গুণ থাকবে, আলামত থাকবে, ওটাই হলো পবিত্র কোরআনের সঙ্গে ভালোবাসা থাকবে, মুহাব্বত থাকবে। সুবহানাল্লাহ। কোরআনকে যারা ভালোবাসে তারা আলিম উলামাদেরকে ভালোবাসে, ঠিক না বেঠিক? আলিম উলামাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, নবীর ইত্তেবা করলে আল্লাহকে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোন হক্কানি আলিম উলামা যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে রাস্তাতে যদি হাইটা যায়, কবরস্থানে দাঁড়ায়ও নাই, কোনো দোয়াও করে নাই, কোনো দোয়া পড়েও নাই, আল্লাহ রাসূল বলেন হক্কানি একজন আলিম কবরস্থানের পাশ দিয়ে শুধুমাত্র হাইটে যাওয়ার জন্যে ওই কবরস্থানের যতগুলো মূর্তি গান আছে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। তাহলে বলে না আলিম উলামাদের দাম আছে কিনা, এবং ইমানদারের দাম আছে কিনা? বলেন ইমানদারের দাম কেমন কেমন? আল্লাহর নবী বলেন, যতদিন পর্যন্ত একজন হক্কানি ইমানদার এই জমিনের বুকে থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ইমানদারদের দ্বিতীয় নম্বর গুণ হলো কি? পবিত্র কোরআন শরীফ। কি? পবিত্র কোরআনুল কারীম। এই কোরআনের সঙ্গে আমরা ভালোবাসা স্থাপন করব, কায়েম করব ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। দু হাত তুলে বলুন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? হাতরা নামায় দেন। কিরকম করে? যদি